6টি কাজ কখনো দেরি করতে নেই। এর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজে যখন সময় হয়ে যাবে আমরা তাৎক্ষণিক, একটা কথা আছে যে আউয়াল ওয়াক্তের নামাজ, সে আমরা যখনই নামাজের সময় হয়ে যাবে আমরা সাথে সাথে আমরা নামাজটা পড়ে নেব। আমরা অনেক সময় গড়িমসি করি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা আজানেরও দরকার হবে না, তারা যখনই নামাজের সময় হয়ে যাবে তারা কি করবে, নামাজে তারা আলাদা একটা নামাজ ড্রেস রাখবে, ওই ড্রেসটা পরে চেঞ্জ করে তারা কি করে নেবে, নামাজটা পড়ে নেবে। আর যারা পুরুষরা আছে আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে যাব। নামাজ যদি কোনো কারণে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে যান 230 কোটি 40 লক্ষ বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমরা যারা সর্বক্ষণিক আমরা কাজে ব্যস্ত থাকি, তারা দেখা যায় কি অলসতা করে এই পড়বো এই ধরনের কাজগুলো করে আমরা কি করি না, নামাজটা পড়ি না। নামাজের সময়ে আমরা অনেক সময় নামাজটা কাজা হয়ে যায়। এই জন্য আমরা যখনই নামাজের সময় হয়ে যাবে আমরা সাথে সাথে নামাজটা আদায় করে নেব। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে জানাজা। জানাজার ক্ষেত্রে আমরা দেখা যায় কি আমাদের আত্মীয় স্বজন, হয়তো সন্তান বিদেশ থাকে, ভাইয়েরা বিদেশ থাকে, বাবা বিদেশ থাকে, বিভিন্ন অজুহাতে আমরা দেখা যায় জানাজাটা আমরা লেট করে ফেলি। কিন্তু আমাদের এই জানাজা যখনই তৈয়ার হয়ে যাবে সাথে সাথে, বা আমাদের মুদ্দা যারা মারা যাবে সাথে সাথে ডেড বডিগুলো আমরা কি করে নেব, কবরস্থ করে নেব। জানাজা যখন সমস্ত তৈয়ারি হয়ে যাবে আমরা কারোর জন্য অপেক্ষা করব না, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা জানাজাটা শেষ করে আমরা মুদ্দাকে কবরস্থ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই জন্য 2 নম্বর হচ্ছে যে কাজগুলো একেবারে তাড়াতাড়ি করতে হয়, দেরি করা যায় না, তার মধ্যে 2 নম্বর কাজ হচ্ছে জানাজায়। 3 নম্বর কাজ হচ্ছে তাওবা। আমরা দেখা যায় চলতে ফিরতে সর্বক্ষণিক আমরা গুনাহ করে ফেলি। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চলে বলে কৌশলে হোক, কথা দিয়ে হোক, কাজের মাধ্যমে হোক আমরা গুনাহ করে ফেলি। এই গুনাহর ক্ষেত্রে যখনই আমরা গুনাহ হয়ে যাবে, অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক, আমরা সাথে সাথে আমরা কি করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। কারণ আমরা শয়তানের ধোঁকা হোক যেভাবে হোক আমরা গুনাহ করে ফেলছি। এই গুনাহ নিয়ে যদি আমরা উঠি, কবরের মধ্যে তো শাস্তি আছে, আমাদেরকে জাহান্নাম জ্বলতে হবে। এই জন্য সবচাইতে ছোট গুনাহ সগীরা গুনাহ, এই সগীরা গুনাহের জন্য আপনাকে কি করতে হবে, 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আপনি দেখেন আমরা তো চলতে ফিরতে যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহ থেকে যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করে, আমাদেরকে কেউ মাফ করতে পারবে না, কেউ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য আমরা কি করব, আমরা যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমার শয়তানের ধোঁকায় হোক, আমাদের নফসের কারণে হোক, আমরা কি করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আল্লাহ তাওয়াব, বারবার ক্ষমা করতে পছন্দ করে। আপনি যখনই অন্যায় হয়ে যাবে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবে। আমরা 3 নম্বর কাজ হচ্ছে যে কাজটা দেরি করতে নেই, তাওবা। আমরা তাওবাটা আমরা করে ফেলবো। 4 নম্বর যে কাজটা হচ্ছে ঋণ পরিশোধ করা। আমরা অনেক সময় ঋণ নেওয়ার ক্ষেত্রে, ঋণ নেওয়ার জন্য যা কিছু বলা দরকার সব বলে ফেলি, অনুনয় বিনয় প্রয়োজনে পা ধরতে পারি, কিন্তু যখনই আমাদের ঋণটা, আমাদের প্রয়োজনটা মিটিয়ে যায় তখন আমরা আর ওই ঋণগুলো আমরা আবার পরিশোধ করি না। তখন যে ব্যক্তিটা ঋণ দেয় সে মনে হয় যেন ভিক্ষা করতে আসছে, বারবার আপনার করায়, আপনার দরজার নক করে, কিন্তু আপনি ওইরকম বুক খেপে করেন না। কিন্তু আপনি একটা যে সময় ভাবেন না যে আমার বিপদের সময় এই ব্যক্তিটা আমাকে কী করছে, হেল্প করছে। কিন্তু এই জন্য আমরা এই কাজটা করব না। যখনই আমার হাতে টাকা চলে আসবে, কারো কাছ থেকে যদি আমি ঋণ নিয়ে থাকি, আমি কি করব, তাকে সাথে সাথে আমার ঋণটা পরিশোধ করে নেব। কোনোভাবেই আমরা ঋণের ক্ষেত্রে ঋণের বোঝাটা মাথা নিয়ে আমরা ঘুমাবো না। মনে রাখবেন, মাথায় ঋণের বোঝা আছে, সে যদি আমাকে মাফ না করে, এই অবস্থা আমি যদি মারা যাই, কাল কিয়ামতের ময়দান আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আমরা আসুন, আমরা ঋণের ক্ষেত্রে ঋণ নিচে প্রয়োজনে নেওয়া হয়ে গেছে, এখন হাতে চলে আসছে, সাথে সাথে একটা সেকেন্ডের জন্য আমরা কি করব না, দেরি করব না, সাথে সাথে আমরা কি করব, ঋণটা পরিশোধ করে ফেলবো। আর এরপর হচ্ছে আমাদের যে মেহমান আসলে, আমরা আজকাল তো মেহমান আসলে আমাদের মুখের উপর এরকম আমরা কালো করে ফেলি, যে মনে হয় যে বোঝা। কিতাবে আসছে যে কোনো একজন মেহমান যদি আসে তার সাথে 70 জন রহমতের ফেরেশতা আসে, আর ওই রিজিকটা তার রিজিক সে নিয়ে আসে, পাশাপাশি আমাদের রিজিকগুলোর মধ্যে বরকতময় করে যায়, আমাদের রিজিকগুলো বাড়ায় দেয়, বরকতময় করে দেয়। এটা আল্লাহর রহমত, স্পেশাল রহমত। মেহমান আসা হচ্ছে স্পেশাল রহমত। আলী রাদিয়াল্লাহু যদি টানা 3 দিন বা একটা সপ্তাহ যদি কোনো মেহমান না আসতেন, উনি কান্নাকাটি শুরু করতেন, হায় আমার উপর মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে, নাহলে আমাদের বাড়িতে মেহমান আসে না কেন।
আর আজকাল তো আমরা মেহমান না আসলে মনে হয় বাঁচি, কিন্তু না, মেহমান আসছে সাথে সাথে তাকে সালাম দেওয়া বিনিময়ের পরে সাথে সাথে তাকে কথাবার্তা বলার আগে আগে আমরা নাস্তা রেডি করে তার সামনে এসে নাস্তা দিয়ে তারপর তার সাথে কথা কুশল বিনিময় করব। মেহমান আসার সাথে সাথে আমরা নাস্তার ব্যবস্থা করব। এরপর হচ্ছে 6 নাম্বার যে কাজটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে, যখনই উপযুক্ত হয়ে যাবে, সঠিক পাত্রী অথবা পাত্র পেয়ে যাবেন, আপনি সাথে সাথে উপযুক্ত ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। এই ক্ষেত্রে আমরা অনেক সময় গড়িমসি করি, সন্তান নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে যে পায়ে দাঁড়াক, তারপর তাকে সে ফ্যামিলি চালাইয়ে অন্যর মতো অ্যাবিলিটিস হোক, তারপর আমরা কি করব, বিয়ে দেব। এরকম গড়িমসি না করে আমরা কি করব, যদি সামর্থ্য থাকে এবং সন্তান উপযুক্ত হয়ে যায়, সাথে সাথে আমরা সন্তানদেরকে বিয়ে দিয়ে দেব, হোক ছেলে হোক মেয়ে। আমরা এই কাজটা অবশ্যই করব। এবং এই কাজটার ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি অভিভাবকরা আমরা একটু গড়িমসি করি, এই কাজটা আমাদের অন্যায়। এই জন্য 6 নম্বর কাজ হচ্ছে যখনই উপযুক্ত হয়ে যাবে এবং সঠিক পাত্রী পেয়ে যাবেন, আপনি সাথে সাথে সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন। এই 6টি কাজের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করব। অন্য কাজগুলা তাড়াহুড়া করা আমরা করব না, আস্তে ধীরে ভেবে চিনতে সঠিক ডিসিশানটা নেব। কিন্তু এই 6টি কাজ আমরা একেবারে যত দূর সম্ভব তাড়াতাড়ি করে আমরা এই কাজটা শেষ করে নেব। এই 6টি কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ যখন সময় হয়ে যাবে কোনো গরমসি ছাড়া আমরা নামাজ পড়ে ফেলবো। 2 নম্বর কাজ হচ্ছে জানাজা যখন মুদ্রা রেডি হয়ে যাবে আমরা তাড়াতাড়ি জানাজাটা শেষ করে ফেলবো। 3 নম্বর হচ্ছে আমরা যে তাওবা, যখনই কোনো কারণে ইচ্ছা হোক অনিচ্ছা গুনাহ হয়ে যায় আমরা সাথে সাথে তাওবা করে নেব। 4 নম্বর হচ্ছে ঋণ যখন আমার ঋণের টাকা আমার হাতে চলে আসবে, সাথে সাথে যার থেকে ঋণ নিয়েছি তাকে আমরা পরিশোধ করে নেব। 5 নম্বর হচ্ছে মেহমান আসার সাথে সাথে আমরা তাদেরকে নাস্তার ব্যবস্থা করব। 6 নম্বর হচ্ছে উপযুক্ত পাত্রপাত্রী পেয়ে গেলে সন্তানদেরকে উপযুক্ত হওয়ার সাথে সাথে আমরা কি করে দেব, বিয়ে করিয়ে দেব বা বিয়ে দিয়ে দেব। যতটুকু বলছে সবাইকে আমল করা সে তৌফিক দান করুক।